আসসালামু আলাইকুম। বাংলাদেশের স্ট্রাইকারের সমস্যার সমাধান করতে বাংলাদেশে আসছে জিদান মিয়া এবং নীলা আহমেদ। বর্তমানে আমাদের স্ট্রাইকারের সমস্যাটাই বেশি, তার জন্য আমাদের গোল হচ্ছে না প্রতিপক্ষের বিপক্ষে। আমরা দেখুন হংকংয়ের বিপক্ষে ম্যাচটা হেরেছি শুধুমাত্র স্ট্রাইকারের কারণে। আমাদের সেখানে ভালো স্ট্রাইকার ছিল না, সেখানে ছিল শেখ মুরসালিন এবং শেখ ফাহিম। তারা ভাই কত খেলাটা এগিয়ে নেবে। এখানে এখন আমাদের স্ট্রাইকারের দরকার জাহান হাকিম, নীলা আহমেদ, জিদান মিয়া, তারা ভাই বড় বড় লিগে খেলছে। বাংলাদেশের ফুটবলের এখন মেইন সমস্যা হচ্ছে গোলকিপার, তারপর কোচ। এখান থেকে এখন ভাই কোচ কাবরার পরিবর্তন করতে হবে, তাহলে বাংলাদেশ ফুটবলে উন্নতি আসবে, এছাড়া কখনো উন্নতি আসবে না। দেখুন হামজাকে এখন ভাই অধিনায়ক করা দরকার, ভাই জামাল বুয়েকে অধিনায়ক থেকে সরানো দরকার। বর্তমানে দেখুন ভাই আমাদের ভাই স্ট্রাইকারের মেইন সমস্যা মিডফিল্ডে খেলে সামির সুমন এবং হামজা চৌধুরী, তারা ভাই মিডফিল্ডে ভালো খেলে। অপরদিকে এখন দেখুন হামজা যদি স্ট্রাইকে যায় তাহলে ভাই মিডফিল্ড সামলানোর কেউ নেই। এখান থেকে এখন আমাদের স্ট্রাইকে ভালো প্লেয়ার দরকার, তার জন্য আমাদের বাংলাদেশ এখন খুব দরকার জাহান হাকিম, তারপর নীলা আহমেদ, তারপর জিদান মিয়াকে খুব দরকার আমাদের বাংলাদেশ ফুটবলে। বাংলাদেশ এখন মেইন সমস্যা হচ্ছে গোলকিপার। গোলকিপার যদি ভালো না থাকে তাহলে আমরা প্রতিপক্ষকে আমরা আটকাতে পারবো না, তারা আমাদেরকে গোল দিয়ে আমাদেরকে অনেকটা পিছিয়ে ফেলে দেবে। এখন আমাদের গোলকিপার মৃদুল বার্মাকে বাদ দিয়ে তার জায়গায় এখন আমাদেরকে আনিসুর রহমান জিহুকে নামাতে হবে। তার কারণ হচ্ছে আনিসুর রহমান জিহু হচ্ছে এশিয়ার ভিতরে সেরা গোলকিপার। আনিসুর রহমান শুধুমাত্র কিছু পলিটিক্যাল ইস্যু কারণে তিনি স্কট বা দল থেকে বাদ করছে, এছাড়া আনিসুর রহমান কোনো দোষ বা কোনো খারাপ কিছু নয়, শুধুমাত্র পলিটিক্যাল ইস্যু কারণে আনিসুর রহমান জিহু বাদ করছে। আর বর্তমানে আমাদের নেক্সট টার্গেট থাকতে হবে হংকংয়ের বিপক্ষে আমরা জানি তাদের মাটিতে ম্যাচে জিততে পারি। এছাড়া দেখুন আমাদের কোচ কাবরাকে আমাদের কোচ পদ থেকে বাদ দিতে হবে ভাই, তার থেকে ভালো কোনো কোচ আনতে হবে। তার কারণে আমরা বহুবার ম্যাচ হেরেছি। দেখুন হংকংয়ের বিপক্ষে, তারপর সিঙ্গাপুরের বিপক্ষে ভাই, তার কারণে ম্যাচটা আমরা হেরেছি। তিনি ভাই ঠিক জায়গায় তিনি ঠিক প্লেয়ার সাদায় না, এটা হচ্ছে তার একটা বড়। আর দেখুন হামজার মতো আরও 3 থেকে 4টা প্লেয়ার যদি আমাদের স্কোয়াডে বা যদি থাকতো তাহলে আমরা ভালো একটা কিছু করতে পারতাম। দেখুন হামজা দেখুন ভাই হংকংয়ের বিপক্ষে সেই একটা গোল দিয়েছে, তিনি ভাই ফ্রি কিকে সেই একটা গোল দিয়েছে। তারপর সামির সুম, জামাল বুয়েত, তারা সবাই দারুণ খেলছে, কিন্তু আমরা তারপরও এই ভাই কোচের ভুলের কারণে, তারপর আমাদের কিছু ভুলের কারণে আমরা দিন শেষে ম্যাচটা হেরে গেলাম এই হংকংয়ের কাছে। আর এই হংকংয়ের কাছে ম্যাচটা হারার পর আমরা অনেকটা পিছিয়ে গেছি এশিয়া কাপে। আমাদের এখন টানা 3টা ম্যাচ আছে, আমাদের তিনটাই জেতা লাগবে, তাহলে আমরা পরের ধাপে যাবো এফসি এশিয়ান কাপে। এখন আমাদের নেক্সট টার্গেট রাখতে হবে, আমরা জানি হংকংকে তাদের মাটিতে জানি বড়টা ব্যবধানে হাত দেবে। হামজা, সামির সুম, ফাহমুদ ইসলাম, তাদের উপর ভালো ফোকাস দিতে হবে। আর আমাদের বাংলাদেশ ফুটবলে শীঘ্রই ফিরছে জিদান মিয়া, জাহান হাকিম, তারপর নীলা আহমেদ, তারা হচ্ছে বর্তমানে ভালো স্ট্রাইকার। তারা যদি একবার যদি চলে আসে আমাদের ফুটবলে তাহলে আমাদের ফুটবলটা একদিন বিশ্ব দরবারে পৌঁছবে।